প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনী থেকে নিজে করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় অনুশীলনী নিজে করো। মরিচ গাছ, ঘাস, একখণ্ড আদা, একখণ্ড কাঁচা হলুদ, আমরুল শাক, কচুল্লতি, ফণি মনসা ও বেলকাটা সংগ্রহ করো। এদের কাণ্ড কোন প্রকৃতির তা খাতায় নোট করো এবং তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ এগুলো তোমাদেরকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে দেখে বলতে হবে কোনটা কোন প্রকৃতির। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মরিচ গাছ, ঘাস, একখণ্ড আদা, একখণ্ড কাঁচা হলুদ, আমরুল শাক, কচুল্লতি, ফণি মনসা, বেলকাটার কাণ্ডের প্রকৃতি এবং এর সপক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, আমি এখানে একটি ছক আকারে উপস্থাপন করেছি। তাতে প্রথমে আছে কাণ্ডের নাম, এরপরে কাণ্ডের প্রকৃতি এবং সর্বশেষ আছে সপক্ষে যুক্তি। প্রথমে এলো মরিচ গাছ। কাণ্ডের প্রকৃতি হলো বিরুৎ শক্ত কাণ্ড, সপক্ষে যুক্তি হলো প্রধান কাণ্ড, শক্ত কাণ্ড রয়েছে। কাণ্ড থেকে শাখা প্রশাখার মাধ্যমে পাতা, ফুল ও ফল জন্মায়। দ্বিতীয়টি হলো ঘাস। কাণ্ডের প্রকৃতি হলো রানার বা ধাবক। মাতৃ উদ্ভিদে কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে শাখা জন্মায় এবং মাটির উপর সমান্তরাল ভাবে বৃদ্ধি পায়। সর্বমধ্যগুলো দীর্ঘ হয়। এরপর হলো একখণ্ড আদা। এটা হলো রাইজোম জাতীয় উদ্ভিদ। মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য আছে। পর্ব মধ্য থেকে শঙ্খপত্র ও অস্থানিক মূল ও শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এরপর আছে একখণ্ড কাঁচা হলুদ, হলো রাইজোম জাতীয় উদ্ভিদ। মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য আছে। পর্ব মধ্য থেকে শঙ্খপত্র ও অস্থানিক মূল এবং শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। আমরুল শাক হল রানার বা ধাবক জাতীয়। মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নিচের পর্বে কাক্ষিক মুকুল থেকে শাখা জন্মায় এবং মাটির উপর সমান্তরাল ভাবে বৃদ্ধি পায়। সর্বগুলোর দীর্ঘ হয়। এরপরে কচুলতি হল স্টোলন বা বক্রধাবক জাতীয়। ভূনিম্নস্থ কাণ্ড থেকে উৎপন্ন হয়ে বক্রধাবক ভূমি থেকে উপরে উঠে আসে এবং কিছুটা বৃদ্ধি পেয়ে পুনরায় ভূমি স্পর্শ করে এবং ভূমির সংলগ্ন পর্ব থেকে অস্থানিক মূল ও বিটপ সৃষ্টি করে। ফণি মনসা হল ফাইলোকেট বা পর্ণকাণ্ড জাতীয় উদ্ভিদের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয় এবং উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। এবং সর্বশেষ হলো বেলকাটা, থর্ন বা শাখা কণ্টক। উদ্ভিদের কাক্ষিক মুকুল থেকে মুকুল তৈরি হয় ও শক্ত ও সুচালু কাঁটায় রূপান্তরিত হয়ে যে কণ্টক সৃষ্টি হয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।